10টা গরু লিয়েছি ভাই, 2টা গরু বিক্রি করেছি, 8টা গরু আর এখন আমার আছে। কিনা দামের থেকে 1000 পিস পার পিস 4000 5000 করে কম করছি। 24 পর্যন্ত হলে বিক্রি করলাম। বাজার একটু চড়া হলে তাহলে ভালো হয়, এটা করতেছে আমাদের জন্য, কৃষকের জন্য, যেটা খাবারের দ্রব্যগতি বেশি, এই হিসাবে বাজার একটু বেশি হলে তো আমাদের জন্য খামারিদের জন্য হলে ভালো হয়। বর্তমান বাজার ঢিল আছে এবং ভালো, সমস্যা নাই, গরু না কিনতে পারলে আর কিনা পারবে না। আমাদের চলাফেরা, এই রাস্তাতে চলাফেরা অসুবিধা, আমাদের গাড়ি ঘোড়া চলাফেরা খুব অসুবিধা। রাস্তার উপর হাট না হলে গেলে আমাদের সুবিধা হতো, রাস্তার উপর হাট হওয়া আমাদের খুব চলাফেরা অসুবিধা হতো। পিছনে আমাদের মালবাহী গাড়ি আছে, সেই গাড়ি আটা পাচ্ছে না, জামের মধ্যে পড়ে গেছে। এখন কতক্ষণে বাজার ভাঙবে তারপরে আসবে। শীতলাল পৌরসভার কুয়ামারি হাট, এটি একটি কুরবানির ঐতিহ্যবাহী হাট। এখানে আমরা আসানুরূপ আমদানি এবং বিক্রি সবটাই ভালো। এবং এই আজকের যে আবহাওয়া, এই আবহাওয়ার কারণে আজকে দূর দূরান্তের যারা ভাইয়েরা আছে তারা এখানে আসতে পারছে এবং আমার গ্রামের মানুষেরা এখানে গরু ছাগল বিক্রি করে একটা মানে শান্তি পেয়েছে। আমরা এই হাটটাকে যেন এরকমই থাকে এবং আমদানি রপ্তানি হয়, সেই দিকে আমরা সজাগ লক্ষ্য দিব। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে, এখানকার হাটের স্বেচ্ছাসেবী টিম আমাদের সমস্যা করছে, সমাধান করেছে। সাংবাদিক প্রিন্ট মিডিয়ার ভাইরা আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তারপরে আমাদের এসপি সাহেব এই হাট ব্যাপারে যোগাযোগ রাখছে। থানা নির্বাহী অফিসার, ইউনি স্যার এবং থানা কর্মকর্তাও আমাদের এই হাট ব্যাপারে সর্বক্ষণিক সহযোগিতা করেছে। এখানে আমাদের কোনো কাঙ্ক্ষিত কোনো ঘটনাও ঘটেনি। এই হাটটা আজকে আমরা খুব শান্তিপূর্ণভাবে করতেছি। হ্যাঁ, এটা বিকল্প। এখানে যদি বড় কোনো জায়গা করে দেওয়া হয় তাহলে নতুন হাট, পাঁচবিবি হাট এবং হোপের হাট এটা থেকে ফেল হয়ে যাবে, কারণ এখানে 5 মাথার রোড এবং 4টি থানার সমন্বয়ে এখানে একটা বড় হাট যদি হয় তাহলে এই এলাকার মানুষ এবং আমাদের এই জয়পুরহাটবাসী অনেক উপকৃত হবে। এর জন্য আমরা প্রশাসনের কর্তৃপক্ষের কাছে যোগাযোগের ব্যবস্থাও ভালো আছে, তারা যেন আমাদের হাটের জায়গা দাঁড়ায় দেয় এবং আরো যেন এখানে মানুষ এসে হাটের এই গরু ছাগল এই বিভিন্ন ধরনের বাজার যেন করতে পারে। আমাদের সেটা হচ্ছে জায়গা কম, এর জন্যই রাস্তাতে আমাদের গরু ছাগল দেওয়া লাগতেছে, জায়গা নাই। কুরবানি হাট আমরা এটা করতে পারতেছি না এবং এই কুরবানি হাটের জায়গা করে দিলে এই হাটের ডাকটাও রাজস্ব খাতে অনেক বৃদ্ধি পাবে এবং সরকারের লাভবান হবে, কর্মচারীদের লাভবান হবে। প্রতি বছরের তুলনায় গরু প্রতি 15,000-20 টাকা কম। হাটে কোনো ক্রেতা নাই, বেশ প্রকার কাছে 10 টাকা কম হোক বেশি হোক, ক্রেতা থাকলে গরু বেচা কেনা হয়, কোনো বেচা কেনার লোকই নাই। 30 বেচলে গান তো ঠিক হয়, আপাতত 30, দাম বলতে 20,000, 10,000 নাই, কি করব? খরচ 2,000-3,000 পিস প্রতি খরচ। না ব্যবসা অনেক লস। আজকে 4টি হাটে প্রায় 40টা গরু বেচলাম, 20 টন লসই আছে। এত পড়তাই কিনছি গ্রাম থেকে, হাটে আসি করে নেওয়ার লোক নাই। তো কিনি নাই, হাটে ঘুরতেছি, কিনবো আশা করি। দাম মোটামুটি সনদের মধ্যে আছে। বাজারে নামছি, দেখা যাক, একবার 2-4টা গরু দেখি, দাম দর করি, তারপরে দেখা যাক। আশা করি আজকে কিনে নিয়ে যাব, ইচ্ছা আছে, এই পর্যন্ত গরু কিনে বাড়ি যাব। দামের ব্যাপারটা মোটামুটি আছে, খারাপ না, ভালোই, একটু বেশি দিকেই আছে। এখানে গরু কিনতে আসছি, এখানে আছে গরু তুলনামূলক ভালো আছে, আর আছে দাম কেমন কী হবে এখন হাটের মধ্যে যাইনি আমি, ঠিক আছে, হাটের মধ্যে যাবো। আর মনে হচ্ছে না কোরবানির বাজারটা এবার খুব একটা ভালো যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, আমরা এখন আসি কুমারখালী থানাধীন কুষ্টিয়া জেলার যদুবয়টা পশু বাজারে। তো আমরা গরু পালিছি, এগুলো আমাদের গরু। তো গরুর দাম আমরা চাচ্ছি 2 লক্ষ টাকা, কিন্তু আমাদের দাম হয়েছে 1,50,000, 1,60,000 এরকম। তো আমরা সেরকম যদি বিক্রেতা পাই আমরা ইনশাল্লাহ গরু বিক্রি করব। বাজার আসলে গরু বিক্রি নাই, বাজারে গরু নাই, গরু আছে পর্যাপ্ত, কিন্তু বাজারে বিক্রি নাই। হ্যাঁ, বেচা কিনা কম। তো দেখি আল্লাহ কি করে আর কি। আমরা চাচ্ছি যে যারা কষ্ট করে গরু পুষেছে তারা যাতে কিছু লাভজনক করে গরুগুলো বিক্রি করতে পারে, কৃষকের মুখে বা গারস্থর মুখে যাতে হাসি ফোটে, আমরা সেটাই চাই। গরু 2500-2600টা বস্তা, প্রচুর খরচ। গরু নিয়ে এসে দেন, সবাই দাঁড়ানো রয়েছে, কোনো কাস্টমার নাই, কোনো বেচা কেনা নাই। কি হবে না আল্লাহ ভালো জানে। এমন হওয়ার কারণ তো দেশে বেচা কেনা নাই, কোনো লোকজন নাই, এটা তো বুঝতে পারছি না ভাই। কারণটা আমার গরু কিনা আছে এখনো 30টি, একটা গরু বেশি হচ্ছে না। হ্যাঁ, লস যাচ্ছে, বুঝছেন, 10,000-15,000 করে কম দাম করতেছে একটা গরু প্রতি। কি চাবো আর কি কব, কাস্টমার আলি তো একটু ভালো হইতো, বাড়িতে লোক আসতেছে না,
পথঘাটের অবস্থা মনে হয় ভালো না, তার কারণে লোকজন আসতেছে না। এই গরুটা আসলে আমি খুব কষ্ট করে কিনছিলাম, গত 2 বছর ধরে গরুটা পুষছি। এখন বর্তমান যে বাজার যাওয়ার সময় যাচ্ছে, আসলে এই গরু যে খাবার খাওয়াছে মানে সেই গরুর মূল্য এখনো বর্তমান উঠছে না। এই গরু আপনার মোটামুটি টোটাল যদি 170 বেচা যায় তাহলে পরে হয়তো বা আমার ঘাটতিটা পূরণ হবে আর কি। দাম এখনও কিছু বলে নাই, ওই 55 এরকম বলছে আর কি। বেচা কিনা সবেমাত্র শুরু হচ্ছে, হয়তো বা হবে হয়তো ইনশাল্লাহ, আশা করি, চেষ্টা করছি। আমার বাড়ি হচ্ছে দহকুলা, বুঝছেন, আইসি যদুবাইরের হাটে। গরু কিনা হচ্ছে যে টাকা চাইছে ধরেন 10,000 করে কম হচ্ছে গরুর দাম, কিন্তু গরু পুষে তো লাভ হচ্ছে না, খেতেলেরও লাভ হচ্ছে না, আমাদেরও লাভ হচ্ছে না, দুইজনারই লস। এখন কি করতে হচ্ছে, এটা তো কেন হচ্ছে এইগুলো আমার জানতে চাচ্ছে, আপনারা আছেন সবার কাছে আমার জানার প্রশ্ন, যেগুলো হচ্ছে কেন। যেহেতু আমরা যে প্রত্যেক বছরে এরকম মার খাই, তাহলে চাষি বাঁচবে কি, আমার ব্যবসায়ী বাঁচবে কীভাবে? সবাই তো আমার ধ্বংস হয়ে গেলাম। অতএব আমরা গরু পোষাটাই বাদ দিয়ে দেবো, যাতে আর আমার এত লস না খাওয়া লাগে। প্রত্যেক বছর আমার লসই হয়, লসই হয়, তাহলে পুষে আমার লাভ কি? 1 কেজি চালের দাম 50-55 টাকা, 1 কেজি ছোলার দাম 80-90 টাকা, 1 কেজি ফেসারির দাম 80-90 টাকা, তাহলে আমাদের খাওয়া তো সবই লস, বুঝছেন। অথবা আমার আসলে একটু দামটা বাড়লে পর আমার ভালো হয়, যাতে সবাই একটু বাঁচতে পারি। 2 টাকা লাভের আশায় তো সবাই করে নাকি, সবাই তো 2 টাকা লাভের আশাই করে, কিন্তু তা তো আমরা পাচ্ছি না, সম্পূর্ণ লস। তবে আমরা জানতে চাচ্ছি এগুলো হচ্ছে কেন, কি জন্য হচ্ছে। আমি একটা গরু নিয়ে আসি, পালিত গরু, যেভাবে গরুর দাম চাচ্ছি তাতে যেভাবে দাম বলতে তার চাষির বেঁচে থাকা কোনো মতো সম্ভব না। হ্যাঁ, আমরা আর মরি শেষ হয়ে যাবো এবার। আমি দাম চাচ্ছি 140, দাম করছে 90-95 এইভাবে। লস, বহু লস হবে। লস হয়, তা লস হবে আপনার খাওয়ান টাওয়ান বাদে হয়তো 20-25 হাজার টাকা লস হবে। আমরা চাচ্ছি যে গরুগুলো আরও কাস্টমার আসুক, আমরা দেখে শুনে বেশি, কীভাবে দেশের পরিস্থিতি একটু ভালো হোক, এই তো। গরুগুলো আমরা ঢাকা জাতি পাচ্ছি না, ছিনতাইকারী হচ্ছে আমরা শুনতেছি, যার কারণে ঢাকা জাতি পাচ্ছি না। একটু দাম বাজার এখন তো দাম চাবে বেশি, দাম তো ওনারা বেশি চাবেই। এখন আমার মনে হয় গরুর দাম বেশি চাচ্ছে আর কি। আপনি দেখেন যে এই গরুর কতটুকু মাংস হবে, সর্বোচ্চ কতটুকু মাংস হবে, দেখা যাচ্ছে 2.5 মণ গরুর সাইজ, দাম যাচ্ছে ওনারা 1 লাখ। তো আপনি যদি কেজি হিসেবে মাংস ধরেন তো মাংসের দাম পড়ে 900 বা তার চেয়ে 1000 টাকা কেজি পড়ে, তো সেটা কীভাবে দাম কম যায়? দাম বেশি চাচ্ছে, তবে আমার মনে হয় যে গতবারের চেয়ে এবার গরুর সমাগম বেশি, তো সব জায়গাতেই যে গরুর দাম এবার কম হওয়ার কথা। গরুর সময় আর মানুষের চাহিদা, আপনার মানুষের ক্রয় ক্ষমতাও তো কমছে, সে অনুযায়ী বাজার ডাউন হওয়ারই কথা। আমরা গরু কেনার জন্য আমরা আছি, এইমাত্র আমরা আসলাম, দাম হলো প্রচুর চাইতেছে। এখন যে গরুর দাম হবে 60-65, তাকে হলে 1 লাখ, 1 লাখ হলো 20-15 চাইতেছে, এবং এটা শেষ পর্যন্ত তো দেখা গেল যে 80 হলে নেওয়া যাবে, কিন্তু তারা হলো আমাদের জন্য দাম বেশি, আমাদের দাম একটু আগের চেয়ে একটু চার বেশি এরা চাচ্ছে। হ্যাঁ, এবং এরা এই গরুটাই চাচ্ছে যে 1,30,000। আমরা কিভাবে মানে এই গরুটা ইয়েতে করবো? এটা তো মনে করেন যে বর্তমান 90 বা 80-85 যদি হইতো আমাদের ক্রেতার জন্য ঠিক হইতো। হ্যাঁ, প্রবলেম হচ্ছে এইটাই আমাদের। হ্যাঁ, তারা তো বলবে দাম কম, তার কারণ আমাদের তো সাধ্যের বাইরে যাচ্ছে। তারা তো আরও যদি বেশি হয় তারা বলবে আমাদের দাম কমই আছে, মানে কম হচ্ছে, আর আমাদের ক্রেতার জন্য সমস্যা। মানে 3টা কাস্টমার আছে, ভালো আছে, দিতেছে, এটা দিতেছে 1,05,000, 85,000। বাজার কম, অনেক কম। এবার তো গরুর বাজার কম, ঠিক আছে, গরু নিয়ে আসি 5টা এলাম, এখনো একটা বিক্রি করতে পারিনি, বাজারের অবস্থা খারাপ। গরুর অবস্থা খুব খারাপ, গরুর দাম নাই, প্রতিটা হাট গরু কিনে বেচা করতেছি, খালি লস। গরুর দাম একবারে কম। যে গরু 1 লাখ টাকার গরু 80,000, 80,000-এর গরু 70,000, গরু প্রতি 10,000 নেই। লাভটা হচ্ছে না, কোনো কৃষক আলুর দাম পায়নি, মানে কৃষক কোনো দাম পায়নি, আলুর দাম পায়নি, কৃষকের কাছে পয়সা নাই। ডিজেলে 65,000 করে বাছুরে কিনছিলাম, কিন্তু সেই গরু যদি 105,000 বেচায় কীভাবে টাকা টিকবে? মানে আলুর অবস্থা আর এই গরুর অবস্থা আমার ভাই হয়ে যাবে এবার। লসের সংখ্যা গতবারের তুলনায় এবারে অনেক কম, আর লাভ তো আমাদের হবে না, মানে লসের দিকে, মানে গরু যা কিনছে তার অনেক কম কয়।
কাস্টমার তো মার্কেটে কম আসতেছে বর্তমানে। দাম কম বলতেছে, বাজার ভালো না, বাজার তো অনেক কম কম মনে হয়। আর লোকসান তো হবেই। গরু একটা নিয়ে এসছি, দাম করতেছে 60-62 হাজার টাকা, চাহিদা 70,000, কাস্টমার খুব কম।